তোমরের জমানা বাইতুল আকসা থেকে চিঠি আসলো, ইয়া আমিরুল মুমিনিন, খ্রিস্টানরা দাবি করেছে আপনি যদি আসেন তাহলে খ্রিস্টানেরা আপনার হাতে কালেমা পড়বে। তখন পোপ সম্রাট ছিলেন সারা খ্রিস্টান দুনিয়ার সবচেয়ে বড় পোপ, যিনি তার নাম কাবুল আহবার রাহিমাহুল্লাহ। তখনও তিনি কালেমা পড়েন নাই। বাইতুল আকসা খ্রিস্টানদের প্রধান পোপ ছিলেন তিনি। খ্রিস্টানদের দখলে ছিল এই মসজিদ। বর্তমান ইহুদিরা একটা অংশ দখল করে নিয়েছে, মুসলমানদের কাছে একটা অংশ আছে। ইহুদিরা চায় পুরা অংশটা দখল করে নেওয়ার জন্যে। এর জন্য ইহুদিরা প্রতিনিয়ত তারা ফিলিস্তিনিদের বাড়ি ঘর দখল করে নেয়। প্রত্যেক দিন ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হয়। রাত্রিবেলা ফিলিস্তিনি ঘুমিয়ে আছে, সকালবেলা নোটিশ আসছে ইহুদিদের পক্ষ থেকে, বাড়ি ছেড়ে দাও 24 ঘন্টায়। যদি বাড়ি ছেড়ে না দাও বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেব। বাপের ভিটা দাদার ভিটা ইহুদিরা দখল করে নেয়। হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানদের বাড়ি ঘর থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। বিরাট এই জুলুম পৃথিবীতে আজকে চলতেছে। সারা পশ্চিমা বিশ্বগুলি আজকে নীরব। পশ্চিমারা নীরব, মানবতার গান যারা গায় তারা নীরব। তার মানে বোঝা গেল মুসলমান মেরে ফেললে ওদের কাছে মানবতা নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি গোলামকে সাথে করে রওনা হয়ে গেলেন। বরুরার মুসলমান খুব মনোযোগ দিয়েন। আমি তো রসুল মানার জন্য কোরআনের একটা আয়াত বলেছি, এজন্যই বললাম কিয়ামতের মাঠে তাদের ভয়াবহ পরিণতি হবে। আমার দেশের যুবকরা অনেকে বুঝে না, আহা তাদের কি ভয়াবহ পরিণতি হবে। যুবক আপনাকে বলতেছি, যদি নবীর পদাঙ্ক অনুসরণ না করেন ভয়াবহ পরিণতি হবে। সেই দিন মেশর কত কঠিন হবে। যে সূর্যটা আজকে 9 কোটি মাইল উপরে, সেই সূর্যটা সেই দিন থাকবে 1.5 থেকে 2 মাইল উপরে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহ কোরআনে বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড় হবে, হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। আল্লাহ সূর্যটা মাথার উপরে থাকবে সেই দিন। দুনিয়ার সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা গলে পানির মতো হয়ে যায়। আর সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 1.5 থেকে 2 মাইল মাথার উপরে থাকবে সেই দিন। মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে সেই দিন। আর ঘর্মাক্ত এর থুতনি পর্যন্ত মানুষের ডুবে যাবে। কি কঠিন পরিণতি! এইভাবে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। আল্লাহ কাহার হয়ে থাকবেন সেই দিন। হযরত আদম শফিউল্লাহ আল্লাহর দরবারে যাবে না ভয়তে। আল্লাহর কাহারিয়াত দেখে আদমের সাহস হবে না। মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, সুলাইমান, দাউদ আলাইহিস সালাম গণের কারো সাহস হবে না। ঈসা নবী বলবো, হাসরবাসী তোমরা রহমতের নবীর দরবারে দৌড়াই যাও, আজকে নবী ছাড়া আর উপায় আমাদের কারো নাই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি এই কোরআন আল্লাহর এই কালাম প্রমাণ করতেছে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন, হাবিব আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাইলাম। আসা সাধারণ বাংলা অর্থ আছে সম্ভবত, কিন্তু তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আসা শব্দ যখন আল্লাহ ব্যবহার করেন তখন এটা হবে অবশ্যম্ভাবী। ও নবী আপনাকে অবশ্যই মাকামে মাহমুদ দেব। আল্লাহর আরশে মুআল্লার ডানে নবীজির জন্য আসন বরাদ্দ করা হবে। সেই দিন আল্লাহর রাসূল দৌড়ায় যাবেন আরশে মুআল্লার সামনে, কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে যে
একটা চিৎকার মেরে বলবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, উম্মত বড় গুনাহগার। এত বছর পার হয়ে গেল, দুনিয়ার 50,000 বছর একদিন, হাসরের একদিন হবে তত বড়। সেই দিনে লক্ষ লক্ষ বছর পার হলো, আমার আল্লাহর কাহার ইয়াদ গেল না। যখন আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে কেঁদে ফেললেন, সাথে সাথে আল্লাহর বড় দয়া লেগে গেল, আল্লাহর মায়া লেগে গেল। এই কোরআন সাক্ষী দিচ্ছে। আল্লাহ বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আর আপনি মাথা নত করে থাকবেন না, সিজদায় পড়ে থাকবেন না। কি চান? নবীজি তখন বলবে, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত বড় গুনাহগার। আল্লাহ ডাক দিবে, হাবিব মেহশরের মাঠে মাথা উঠানো সিজদায় পড়ে থাকার জন্য আপনাকে আমি আনি নাই নবী গো, আপনার কাদার জন্য মেহশরের মাঠ কায়েম করি নাই। আমি কোরআনে ওয়াদা করেছিলাম আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। বন্ধু যান, আপনি যাকে খুশি তাকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে আগে চলে যান। আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না, আপনি নবীর আগে কেউ জান্নাতের তালা খুলতে পারবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কাজী নজরুল দাড়ি নাই মোছ নাই, কি লেখছে দেখেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। আপনি যেই দলের অনুসারী হন, এখানে আমরা 3 জন ব্যক্তি, 7 জন ব্যক্তি উপস্থিত, সবার তো চিন্তা এখানে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দল খালেদা জিয়া, আর এর 3টি এক জায়গায় কেমনে হইল, এই চিন্তা মগজ আসতে পারে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে যেই পীরের অনুসারী হন, রাজনীতিভাবে যে যেই দল করে, আপনি কওমি না তবলিগ না জামাত ইসলাম না আটটুসি না সরসি না ফুরফুরা না জোনপুর না আপনি সোনাকান্দা, কে কোন দল না তায়েশা হুজুর শাহনশাহ শ্রীকোট, আপনি কোন দল হন না কেন, না কাদরিয়া না চিশতিয়া না নকশবন্দিয়া না মুজাদ্দিদিয়া না হানাফি না শাফি না মালিকি না হাম্বলি, কোনটা হালাল কোনটা হারামে তোয়াক্কা করে নাই, সেই বিবিটাও তার কবরের পাশে যায় নাই, লাশের পাশেও যায় নাই, ভয়ে যদি করোনায় আমারে ধরে, যদি দুনিয়ার করোনার ভয়ে যদি একজন বিবি স্বামীর থেকে জুদা হয়ে যায়, সন্তান যদি জুদা হয়ে যায়, তাহলে বুঝেই যান হাসরের মাঠ আর কবরে জিন্দেগি বান্দার জন্য কত বড় ভয়াবহ হবে। ও নবীর উম্মত, দুনিয়ার থেকে বুঝে যাওয়ার পালা, এখান থেকে বুঝে বাড়ি পর্যন্ত যাওয়ার পালা। মুসলমানই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ বলেন, এই ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো, তুমি ভয় করো, ভয় করার মতো ভয় করো। মনোযোগ দেন, আল্লাহকে কিভাবে ভয় করা লাগবে, আল্লাহকে কিভাবে ভয় করা লাগবে। একটা সাপের মানুষ যেইভাবে ডরায় আল্লাহকে সেইভাবে ভয় পায় না, একটা কুকুরকে মানুষ যেইভাবে ডরায় আল্লাহকে সেইভাবে ডরায় না, একটা যোগকে মানুষ যেইভাবে ভয় পায় সেইভাবে আল্লাহকে ভয় পায় না। অথচ আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে তোমরা মইরো না, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান বড়রার মুসলমান, মুসলমান কেমনে হতে হবে বাস্তবতা থেকে আজ আপনি বুঝে যান। একটা ঘটনার বাস্তবতা থেকে আপনাকে আজকে শোনাচ্ছি মুসলমান কেমনে হওয়া লাগবে। আমাদের দেশে দেখেন হঠাৎ করে ওই যে আপনার কি বলে মরিচের দাম বেড়ে যায়, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যায়, হঠাৎ করে মুরগির দাম বেড়ে যায়। আচ্ছা করোনায় কি সব মুরগি মরে গেছে? জোরে কর, মুরগির কি করোনা হয়েছে? তো 7 দিন আগে দাম ছিল 290 টাকা, 150 টাকা, 7 দিন পরে ওই মুরগির দাম হয়ে গেল 250 টাকা। কারণটা কি? আবার 7 দিনের ব্যবধানে ওই মুরগি আবার 150 টাকা এসে যায়। কারণটা কি? এই আমার দেশে মুরগার ডিমের দাম বাড়ছে। আজকে মুরগায় কি হরতাল ডাক দিছিল যে তোরা ডিম পেরে খা, আমি আর ডিম দিব না? না, হরতাল ডাকে না। 7 দিনের ব্যবধানে মুরগার ডিম ছিল 35 টাকা, 7 দিনের ব্যবধানে মুরগার ডিমের দাম হলো 60 টাকা। এই সিন্ডিকেট আলারা সিন্ডিকেট করিয়া এই কোটি কোটি টাকা আমাদের পকেট থেকে ওরা হাতায় নিয়ে চলে যায়। আমার দেশের কিছু খেটে খাওয়া মানুষ, দিন মজুর, আপনার বাড়ি হয়তো বিদেশের ছেলে আছে, পয়সা পাঠা, বড় চাকরি করে পয়সা পাঠা, বিরাট বড় ব্যবসা আছে, আপনার হিসাবের কোনো সমস্যা নাই। কিন্তু যেই বেটা সারা দিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি করে, সে বাজার করার সময় তার চোখের কোনা দিয়ে পানি আসে। বাচ্চাকে কি খাওয়াবে? এত বড় জুলুম যারা বাংলাদেশে করে, ওরাও আমাদের দেশে কিছু হাজি পাজি আছে, ওরাও এদেশে কুরবানি করেছে, 5 লাখ 10 লাখ টাকার গরু ছাগল মহিষ কুরবানি দিয়েছে। আল্লাহর কসম, ওই আমার দেশে আমার গরিব মানুষের রক্ত চুষা 4 টাকা দিয়ে যারা গরু আর মহিষ জবাই করলো, ওই গরু আর মহিষ আর শুয়োরের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলেন ঠিক না? কোনো তফাৎ নেই। শুয়োর আর ওই গরুর মধ্যে কোনো তফাৎ নেই। ও শুয়োরও হারাম, ওই গরু হারাম। একবারে কাঁধ ক্লিয়ার কথা। বা বুঝে কবরে যাবেন, প্রশ্ন করি জবাব দিবেন। আজকে আপনার এখানে মাগরিবের নামাজ হয়েছে, আমরা মাগরিব পড়েছি, আমার জুব্বা আছে, পাগড়ি আছে, সব সুন্দর। আমি জুমার নামাজ পড়ে আসছি আজকে ঢাকার থেকে। আমার মসজিদে 4 থেকে 5 হাজার মুসল্লি হয়, হাউজিং মসজিদ। এখন জুমার নামাজে আমি গেলাম, আমার জুব্বা সুন্দর, পাগড়ি সুন্দর, চেহারা সুন্দর, হুজুর সুন্দর, আতর লাগাইয়া দামি যাই নামাজে মেহরাবে দাঁড়িয়ে গেলাম, কিন্তু ওযু করি নেই। বলেন নামাজ হবে? আওয়াজ তুলে বলেন হবে? একজন ব্যক্তি কালমা পড়নেওয়ালা আল্লাহর ঘরে হজ করতে গেছে, খোদার ঘর ধরে কাঁদতেছে, উটের গোশত, খাসির গোশত, জমজমের পানি দিয়ে প্রত্যেকদিন ওযু গোসল করে সেই লোকটা আল্লাহর ঘর তাওয়াফ করে কাঁদতেছে। আচ্ছা আপনারা বলেন, এই লোকটা মানুষের রক্ত চুষে, মানুষের হক নষ্ট করে, গরিবের রক্ত শুষে নিয়ে এই লোকটা যখন এই টাকা দিয়ে গরুর গোশত খেয়ে হজ করবে, আল্লাহর কসম লক্ষ বছর হজ হবে, কিন্তু একটা হজও আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কথা বলেন ঠিক না? বুঝে যেতে হবে। মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, মুসলমান হয়ে আপনাকে কবরে যেতে হবে। প্রিয় মুসলমান, মুসলমান কেমনে হবে? সাহাবীদের দিকে যদি আপনি তাকান, 1.25 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন, এ সাহাবীর নাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। 1.25 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বাইতুল আকসা মুসলমানদের দখলে আসে নাই। যেই বাইতুল আকসা নিয়ে আজ ইসরায়েল ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করে, শহীদ করে, এই ইসরায়েল কতটা, ইহুদিরা কতটা খারাপ দেখেন, ইহুদিরা কতটা নিকৃষ্ট আমি আপনাদেরকে বুঝাই। হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জায়গা তারা দখল করে নিয়েছে জোর করে, ফিলিস্তিনিদের ঘরগুলি তারা দখল করে নিয়েছে।
একটু আগায় আসি আমরা, বৃষ্টি তো একটু চেপে আর এক ভাইকে জাগার ব্যবস্থা করে দিই। জিকিরের হালতে লা ইলাহা ইল্লাল্লাহ। কি কথা বলেন, ঠিক কিনা? নবী শ্রেষ্ঠ নবী, মাকামে মাহমুদ ওয়ালা নবী, সুপারিশ করতে বলা নবী। এই কথা কেউ যদি বিশ্বাস না করে, দিল থেকে ইয়াকিন যদি না আনে, আমি মনে করি সুন্নি তো দূরের কথা, মুসলমানই হতে পারে না। সাথে আপনি আমার বাপ হন আর খালা হন না মা হন আর উস্তাদ হন, দেখার টাইম। ফিরেও যদি না মানে তো ফির তালাক মেরে দিতে হবে। ইমাম যদি না মানে তো ইমাম তালাক মেরে দিতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার কথা। আমাদের জীবনের চাইতে আমরা রসুলকে ভালোবাসি। আপনি আমার মাকে গালি দেন, মেনে নিয়ে যান, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে কথা বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবে। সন্দেহ? কথা কন না কেন? সন্দেহ? এক কথা ক্লিয়ার। রসুল নিয়ে ঝগড়া হবে কেন? রসুল নিয়ে তো ঝগড়া হওয়ার কিছু নাই। হা হা, এ রসুলের শান আমি কি করে আপনাকে বলবো? আকাশ চিনেছে, জমিন চিনেছে, মাটি চিনেছে, পানি চিনেছে, পাহাড়ে সালাম দিছে, গাছে সালাম দিছে, পশু পাখি সালাম দিছে। সৃষ্টির মানুষ আর জিন ছাড়া এমন কোন জাত নাই যে জাতে রসুলকে না চিনত। হিংস্র প্রাণী শুধু রসুল চিনে নেই। রসুলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু জঙ্গলের মধ্যে পড়ে গেলেন। ভাই হাকি শরীফের হাদিস। জঙ্গলের মধ্যে হারিয়ে গেল, মস্ত বড় বাঘ সামনে এসে উপস্থিত। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই বাঘ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, জমিনে এসেছিলাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। জিহাদের ময়দানে সাথীদেরকে হারিয়ে ফেলেছি, জঙ্গলে আজ হারিয়ে গেছি। এই বাঘ, আমি রাসূলুল্লাহ সাহাবী, আমাকে রাস্তা বাতলাই দে। সেই দিন বাঘ পিঠের উপর সরিয়া জঙ্গল পার করে বাঘ রাসূলুল্লাহ সাহাবীকে জঙ্গল পার করে দিয়েছিল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। চুল পরিমাণ বরদাস্ত, বেয়াদবি বরদাস্ত করা হবে। চুল পরিমাণ না, নেভার কখনোই না। চুল পরিমাণ, সেই নবীর ইজ্জত চুল পরিমাণ ছোট হোক, এটা আমরা মুসলমান হিসেবে মানব না। আপনি যেই ফিরের মুরিদ হন, কোন অসুবিধা নেই। আমরা সবাই নবীর উম্মত। উম্মত মানে কি? অনুসারী। উম্মত মানে কি? অনুসারী। আমরা সেই নবীর উম্মত। আজকে বলতে 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 নাস্তিকরা আমার রসুলের ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে। নাস্তিকদের যুক্তি হলো মুহাম্মাদের দাসী ছিল, দাসীদের সাথে মুহাম্মদ মিলন করত। আল্লাহ রসুলের একজন দাসী উম্মে আইমান, আমার নবীর দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে রসুল বলতেন উম্মি বাদাল উম্মি। হে আমার উম্মে আইমান, শুনেন, আপনি আমার মায়ের পরে আমার একজন মা। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আরে দাসীকে নবী মার মতো দেখতেন। সেই নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে, যারা বলে রাসূলুল্লাহর চরিত্রে দোষ ছিল, নবী দাসীদের সাথে মিলন করত, কাম চরিতার্থ নবীজি হাসিল করত, আমরা মনে করি ওর জন্ম ওই পার্কের বেঞ্চে আর হোটেলে মোটেলে ঝড়ে জঙ্গলে হয়েছে। কথা বলে ঠিক না? এতে সন্দেহ? সন্দেহ যদি করেন তো কোরআন মিথ্যা হবে। যদি করেন তো কোরআন মিথ্যা হয়ে যাবে। এখন যদি কলিজায় সাহস থাকে তো বলেন, হুজুর কোরআনের দুই একটা আয়াতে সন্দেহ আছে। এই কথা যদি কেউ বলে তাহলে কবর আপনার, অসুবিধা নেই। ফেরাউন বেশি দিন বাঁচে নাই, নমরুদের আল্লাহ 400 বছর জুতা দিয়ে পিটাইছে। আল বেদার ভিতরে ইমাম ইবনে কাসির লেখেন 400 বছর আল্লাহর খলিলের সাথে নাফরমানি করেছিল, 400 বছর জুতা দিয়ে পিটাইছে। আল্লাহর পিটান লাগেন নাই, নিজের জুতা দিয়ে নিজেই পিটাইছে। আল্লাহু আকবার, জোরে কর। গিরগিটি চিনেননি? গিরগিটি, গিরগিটি দেখছেন? কুমিল্লায় কি বলে? টিকটিকি গিরগিটি জাইকন। এবার আপনাদেরকে একটা মাসালা শোনাই। সহিহ বুখারী, ইবনু মাজাহ, সুনানুন নাসাই, তিরমিজি,
আবু দাউদ, সহিহ মুসলিম, যেটাই বলেন সব হাদিসের কিতাবে আসছে গিরগিটি সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, ইব্রাহিম আগুনের মধ্যে, সমস্ত সৃষ্টির প্রাণীগুলি আল্লাহকে বলল, আল্লাহ যদি অনুমতি দেও তাহলে আমরা ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাই দেব। আল্লাহ বললেন না, দরকার নেই। ওই গিরগিটি যাইয়া, দূর থেকে যাইয়া গিরগিটি এই ফু মারতেছে। তো আল্লাহ ডাক দিয়ে বলেন, গিরগিটি ফু দিস কেন? আল্লাহ তো সব জানেই, ওর মনের খবর, কি জন্য ফু দেয়। তারপরেও আল্লাহ তো আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলেন, গিরগিটি ফু দিস কেন? বলে, আল্লাহ ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে এর লেগে ফু দিছি। আচ্ছা, আপনারা কোন গিরগিটির ফুতে আগুন জ্বলবে? তো সিরের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন 2 মাইল দূর থেকে উত্তাপ ছড়িয়ে গেছে। কোন বর্ণনা আসছে 25 মাইল দূর। গিরগিটির ফুতে কি আর আগুন জ্বলে নাকি? কিন্তু গিরগিটি সম্পর্কে আল্লাহ রাসূল উম্মতকে বলেন, উম্মত, সে আল্লাহর খলিল ইব্রাহিমের বিরুদ্ধে, ইব্রাহিমের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়াইয়া ইব্রাহিমের আগুন জ্বালার জন্য সে ফু দিয়েছিল। ওই গিরগিটি তোমরা যেখানেই পাবা সেখানেই বাটাম চালান দিয়ে দিবা। বাটাম চালান বুঝছেন? ফাইলে একবার কায়দা মতো কইসে পিটে একবার মাটির সাথে সমান করে দিত। ও পাইলেই পিটাইত, ফিটাইলেই শোয়া। একসাথে জোরে বলা যাবে না মারহাবা। গিরগিটি মারলেই শোয়া। অন্য প্রাণী বিনা কারণে মারবেন, আল্লাহ বেজার হবে, কিন্তু গিরগিটি মারলে আল্লাহ খুশি হবে। কেন? ও আল্লাহর খলিলের সাথে দুশ্মনী করেছিল। আপনাদেরকে বলি, গিরগিটি হয়েন না, গিরগিটি হয়েন না। গিরগিটি হওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগে না। গিরগিটি সারা জীবনের একটা দোষ, খালি ফু মারছিল। কোটি কোটি গিরগিটির ভিতরে একটা গিরগিটি ফু দিয়েছিল। অপরাধ করেছে একটা গিরগিটি, আল্লাহর খলিলের সাথে দুশ্মনী করেছে, গোষ্ঠী শুদ্ধ আল্লাহ আযাব দিতেছে। মনে রাখেন, গিরগিটি হবেন না, নবীর পক্ষে থাকতে হবে। খাইলেও নবীর পক্ষে, না খাইলেও নবীর পক্ষে, বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে, কেউ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, সমাজ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, বাবা মা ছেড়ে গেলেও নবীর পক্ষে, স্ত্রী তালাক হলেও নবীর পক্ষে, সন্তান জুদা হলেও নবীর পক্ষে। হাত উঁচা করে বলেন ঠিক না বেটে? সোজা ক্লিয়ার কথা, বাকি ঝুঁকি নেই। কষ্ট হইতেছে আপনাদের? বোঝা যায়? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। সময় কম, কাজ বেশি, টাইম বেশি নেই, তারপরেও 2-4টি কথা বলে দিয়ে যাই। হযরত ওমরের কথা বলছিলাম, মনে আসেনি আপনাদের? হযরত ওমর গোলামকে সাথে করে রওনা হয়ে গেলেন। একজন মাত্র গোলাম, কোনো ভৃত্য নাই, পাহারাদার নাই, গোয়েন্দা বাহিনী নাই, সেনা সদস্য, পুলিশ, পাহারাদার, চৌকিদার কিছুই নাই। হযরত ওমর রওনা হয়ে গেলেন। মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর কয়েক মঞ্জিল পার হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে বললেন, গোলাম রে, তুমি এবার উটের পিঠে চড়ো, আমি রশি ধরে টানবো। গোলামকে বললেন, গোলাম তুমি উটের পিঠে চড়ো, আমি রশি ধরে টানবো। গোলাম কেঁদে ফেলে দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। আপনি উটের পিঠে থাকবেন, আমি রশি ধরে পুরা রাস্তা বাইতুল আকসা পর্যন্ত টেনে টেনে নিয়ে যাব। আল্লাহু আকবার। সেদিন ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, গোলাম তুমি আজকে আমার উটের রশি ধরে টেনে টেনে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে যাবা। গোলাম রে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে, ওমর তোমাকে দুনিয়ার বাদশাহী দিয়েছিলাম, খলিফাতুল মুসলিমিন তোমারে বানাইছিলাম, অর্ধ পৃথিবীর খলিফা তোমাকে বানিয়েছিলাম রে গোলাম। ও গোলাম, ওমর তোমাকে অর্ধ পৃথিবীর মালিক বানিয়েছিলাম। আমার তোমার গোলাম তোমাকে রশি ধরে টেনে টেনে বাইতুল আকসায় নিয়ে গেল, আর তুমি উটের পিঠে চড়ে আরাম করে করে গেলা। সে তো আমার বান্দা, তুমি ওমর আমার বান্দা, গোলামও আমার বান্দা। বান্দার ভিতরে কোনো তফাৎ নাই, কে খলিফা
কে প্রজা, আমি আল্লাহর দরবারে এইগুলির কোনো বিষয় নাই। আমি আল্লাহর দরবারে একটা বিষয়ের সম্মান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে যার তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে। আল্লাহ বলা যে সে কোন বংশের ছেলে, কোন দেশের ছেলে, কোন কওমের ছেলে, সে কালো না ধলা, শিক্ষিত না অশিক্ষিত, কোটিপতি না ভিখারি, আল্লাহর দরবারে এগুলি কোনো বিষয় হবে না। একটা বিষয় আল্লাহর দরবারে হবে, তার মধ্যে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। গোলাপ, তুমি উটের পিঠে চড়বা, আমি যতটুকুন রাস্তা উটের পিঠে চড়ব, তুমি ততটুকুন রাস্তা ওই রশি ধরে টানবা। আমি যতটুকুন উটের পিঠে চড়ব, আবার তুমি ততটুকুন উটের পিঠে চড়বা, আমি রশি ধরে টানবো। এ সময় আমি রান্না বান্না করবো, উটকে খাওয়াবো, উটের যত্ন নিব। গোলামকে দেখে হয়রান, মনি বেটা হয় না, দয়া করে আপনি উটের পিঠে চড়েন। হযরত ওমর বললেন, না গোলাম রে, আল্লাহর আদালতে তুমি তো আমার পক্ষে দাঁড়াবা না, আমার পক্ষ নিয়ে আমাকে জবাব দিতে হবে রে গোলাম। তুমি উটের পিঠে চড়ো, আমি রশি ধরে টেনে টেনে নিয়ে যাব। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমার দিকে তাকাবেন। এই ওমর মদিনার মসজিদে 20 রাকাত তারাবি 10,000 সাহাবীর উপস্থিতিতে চালু করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কত রাকাত? কত রাকাত? 20 রাকাত তারাবি হযরত ওমর মসজিদে নববীতে 10,000 সাহাবীর উপস্থিতিতে চালু করেছে। আজকে আপনি শায়েকের পাগল হয়ে গেছেন। শায়েক এসে বলে গেল 8 রাকাত পড়তে হবে। আরে কোটি কোটি শায়েক এক পাল্লায় দিলে, আর হযরত ওমরের জুতা আর এক পাল্লায় দিলে, হযরত ওমরের জুতার ওজনের সমান হবে না। কথা আপনি শায়েক। শায়েক এসে বলে দিচ্ছে 8 রাকাত, 12 রাকাত চুরি হয়ে গেছে, আর আপনি মেনে নিলেন। বাপ রে বাপ, বিরাট হুজুর। কোটি হুজুর আর এক পাল্লায় দিলে, হযরত ওমরের জুতার এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। এই কোরআনের বহু আয়াত, অন্তত কয়েকটা আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছার উপরে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে ভুল আছে? ভুল আছে? যার ইচ্ছার উপরে আল্লাহ আয়াত নাজিল করে, তিনি 10,000 সাহাবীর উপস্থিতিতে 20 রাকাত তারাবি চালু করলে তোমার পছন্দ হয় না? বিরাট হুজুর হয়ে গেছে। আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি এগুলি আমরা মানব না। কথা বলেন ঠিক কিনা? কখনোই না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে নিয়ে রওনা হয়ে গেলেন বাইতুল আকসা মসজিদের কাছাকাছি। এতদিন পানাক্রমে তিনারা পথ চলতে লাগলেন। বাইতুল আকসার কাছে যখন হযরত ওমর চলে গেলেন, তখন উটের পিঠ পড়ল গোলামের ভাগে, আর রশি পড়ল হযরত ওমরের হাতে। গোলাম বলে, মালিক আপনি পিঠে উঠেন, আমি রশি ধরে টানবো। বলে, না, আমি আল্লাহর দরবারে এই বিষয় নিয়ে জবাবদিহিতা করতে পারবো না। গোলাম, তুমি উটের পিঠে চড়বা, আমি আমার নির্ধারিত সময় উটের রশি ধরেই টানবো। গোটা খ্রিস্টান ওরা মনে করছে উটের পিঠে যিনি আছেন তিনি খলিফা, আর উটের রশি ধরে ধরে যিনি টানেন তিনি গোলাম। কিন্তু পৃথিবীর একটা চিত্র আজকে উল্টা। খলিফাতুল মুসলিমিন গোলামের রশি ধরে, উটের রশি ধরে টানে, গোলাম উটের পিঠের উপরে চড়া। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান। অন্যের জমি দখল করে খাবার ধান্দা না, অন্যের টাকা মেরে দিয়ে খাওয়ার ধান্দা। মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় না 6 মাস, বিড়ি খাওয়ার পয়সা হয়। কথা কন না কেন? বিড়ির পয়সা হয়, ইমাম সাহেবের পয়সা হয় না।
পানের পয়সা ইমাম সাহেবের পয়সা না। মসজিদের এক কোনায় ময়লা পড়ে থাকলে ইমাম সাহেবের চাকরি শেষ করে গোষ্ঠী শুদ্ধি উদ্ধার করে। কে মসজিদ কি ইমাম সাহেবের নাকি? মসজিদ তো আল্লাহর ঘর। এটা কে ইমাম, কে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী, কে সেনাপ্রধান, কে ডিসি, কে এসপি, আল্লাহর বান্দা হিসেবে মসজিদ সবাই খেদমত করবে। কি কথা বলেন ঠিক কি? সবার সমান অধিকার। আপনি মসজিদ পরিষ্কার করবেন। মোহতারাম উপস্থিতি, কি হলো মাইকের কি হিসাবে? মাইক বন্ধ কর, চালাও না। তুমি খালি সময় সময় সাউন্ড কমাও, তো মাইক কি কেটে যায়? আচ্ছা, ওই যন্ত্র তো মাইক কতগুলি? অনেকগুলি না? একটু সাউন্ড বাড়াও। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই একসাথে বলি আল্লাহু আকবার। আমার সময় শেষ, এই সামান্য একটু আলোচনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে রশি ধরে টানতেছেন। ওমর পিঠে গোলাম। গোটা খ্রিস্টান দুনিয়া দেখতেছে যে উটের পিঠে খলিফা আসতেছে। মুসলমানদের যিনি সেনাপ্রধান তিনি ডেকে বলেন, হে খ্রিস্টানেরা, উটের পিঠে যারে দেখো তিনি গোলাম, আর উটের রশি ধরে যিনি টানে তিনি খলিফাতুল মুসলিমিন ওমর। খ্রিস্টানরা বলল, সর্বনাশ, বলো কি তোমরা? একজন মুসলিম মিল্লাতের এত বড় খলিফা আজকে উটের রশি ধরে টানে। খ্রিস্টানরা বলল, আর দেরি না, মুসলমানরাই ঠিক, আর বুঝার বাকি নাই, আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। সেই দিন হাজার হাজার খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইসলাম এটার নাম ইসলাম। আপনি হিন্দু দেখলে মালায়নের বাচ্চা বলে গালি দিতে পারবেন না। আপনার প্রতিবেশী হিন্দু যদি হয়, দুস্থ গরিব অভাবী, তা আপনার ঘর থেকে চাল তার ঘরে পাঠাইতে হবে। আপনি টাকা দিয়ে ওর বাড়ির সন্তানের পোশাক কিনে দিতে হবে। এটা ইসলাম। ইসলাম এটা শিখিয়েছে। আপনি হিন্দুর মেয়ের নিরাপত্তা আপনাকে দিতে হবে, তার স্ত্রীর নিরাপত্তা আপনাকে দিতে হবে। আপনারা সংখ্যালঘু দেখে তাকে প্রতিপন্ন করবেন, সামাজিকভাবে অবদস্থ করবেন, ইসলাম এটা শিখাই নেই। একজন গোলামের সাথে কি ব্যবহার করতে হবে খলিফাতুল মুসলিমিন এইভাবে শিখিয়ে দিয়ে গেছে, যার কারণে আজও পর্যন্ত তারা অমর হয়ে আছে। অতএব আপনাদেরকে বলবো, আমরা সবাই শ্রোতা বক্তা সবাই যাতে খলিফাতুল মুসলিমিনদের জীবনের এই দিকগুলি আমাদেরকে আল্লাহ মানার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। নবী বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদি, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ সুন্নাত তোমরা মেনে চলবে। আমরা আল্লাহ এবং তার ন্যায়নিষ্ঠ হেদায়েতপ্রাপ্ত চার খলিফার আদর্শ যাতে আমরা মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। আলোচনা রীতির এখানেই। দোয়ার দরখাস্ত নিয়ে এশার নামাজ আপনারা জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন। যুবকদেরকে বলবো, ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত থাকবেন। আল্লাহ তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।